একদমই রসালো, জুসি আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা আপনি তৈরি করে রাখতে পারেন এবং খুবই অল্প মশলায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহিল মমস বিডির আজকের পর্বে। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার। তো তার জন্য আমি এখানে বড় বড় সাইজের 3টা আম নিয়েছি। আমগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে 2 ভাগে ভাগ করে নিয়েছি। বাসায় কিছু ছোট আম ছিল, আমি সেগুলোও নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এগুলোকে আমি চিকন চিকন করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো আমের টুকরোকে আমি কেটে নিয়েছি, যেন মশলাগুলো খুব ভালো মতো আমের ভেতর যায়। সবগুলো আম এইভাবে কেটে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। 1 কাপ চিনি দিলে একদম ঠিক হবে। এবার দিয়ে দিব 1/4 কাপ ভিনেগার, দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে এগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নেব। ভিনেগারটা দিলে আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। চিনি এবং ভিনেগার যেন সবটাই খুব ভালো মতো মিশে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন আচারটাকে আমি ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের জন্য। এখন আচারে মশলা দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। একটা ফ্রাই প্যানে দিয়ে দিব 3টা শুকনো মরিচ। মরিচগুলো একটু ভাজা হলে দিয়ে দিব 1/4 টিস্পুন মেথি দানা, 1/4 টিস্পুন ধনিয়া, 1/4 টিস্পুন মৌরি, 1/4 টিস্পুন জিরা, 1/4 টিস্পুন সরিষা এবং 1/4 টিস্পুন কালো জিরা। এগুলোকে আমি খুব ভালো মতো ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে আমি পাটায় বেটে এটাকে আধা গুঁড়ো করে নেব। এখন আমগুলোকে 20 মিনিট রেস্টে দেওয়ার পর আমের ভেতর পর্যাপ্ত পরিমাণ পানি উঠেছে। এখন এই চিনি শিরা সহ আমি একটা ফ্রাই প্যানে আমগুলোকে ঢেলে নেব এবং এটাকে মিডিয়াম টু হাই হিটে জাল দিয়ে দেব। যে চিনিগুলো গলেনি সেগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। এর বেশি কিন্তু মশলা দেওয়া যাবে না। এই মশলাটুকু দেওয়া হয়েছে কারণ আমের কালারটা যেন সুন্দর আসে। এবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলাটা ভালো মতো মিশে যায়। হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে কারণ চিনিগুলো এখনও গলে যেয়ে আমের ভেতর যেতে পারেনি, তাই আমগুলো ভেঙে যেতে পারে। যখন আমগুলো বলক চলে আসবে তখন চুলার আঁচ অবশ্যই লোতে রেখে রান্নাটা করতে হবে। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মশলাগুলো। ওই মশলা থেকে আমি এখানে 2 চা চামচ মশলা দিয়ে দিব। আচারটা কিন্তু হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি, ঠান্ডা করে আচারটা পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন আচারটা দেখতে কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে। খেতে কিন্তু অনেক 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 বেশি মজাদার হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্টস করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।